দর্শক আরো খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ কাজল। কাজল, যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। শাকিল, আমি ঈদযাত্রার পঞ্চম দিনের খবর জানাতে রয়েছি কমলাপুর স্টেশনে। এখানে আমি যখন সকালে এসেছিলাম, সকালে যাত্রীদের সাথে আমার কথা হয়েছিল। সকালের ট্রেনের বিভিন্ন গন্তব্যের যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা আমাকে জানিয়েছিলেন যে সকালবেলা যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে তাদের দু একটির 10 থেকে 15 মিনিট বিলম্ব হয়েছে। তবে এই বিষয়টি কিন্তু তারা গায়ে মাখছেন না। তাদের কাছে মুখ্য বিষয়টি হচ্ছে ঈদে খুব দ্রুত সময়ের ভেতরে আপনজনের কাছে গিয়ে পৌঁছানো। আর আজকে সকালবেলা থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেকখানি যাত্রীর চাপ রয়েছে। গত দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কিছুটা। তবে যাত্রীদের অভিযোগ বলতে শুধু রয়েছে যে বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর, কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর বিমানবন্দর স্টেশন এবং এর পরবর্তী কয়েকটি স্টেশন, জয়দেবপুর স্টেশন পর্যন্ত, এই কয়েকটি স্টেশন থেকে প্রচুর যাত্রী ট্রেনে ওঠে। এই বিষয়টি তারা অস্বস্তি হিসেবে জানিয়েছেন। তারা দাবি জানিয়েছেন যে বাড়তি যদি কোনো ট্রেনের ব্যবস্থা করা হতো ওই সমস্ত রুটগুলোতে, সেক্ষেত্রে যাত্রীদের একটু ভোগান্তি কমে যেত। তবে সকালে স্টেশনে আসছেন এমন যাত্রীদের সাথে আমার কথা হয়েছিল। তারা কিন্তু নির্ধারিত সময়ের আধা ঘন্টা 1 ঘন্টা আগেই স্টেশনে এসে বসে থাকছেন। তবে তাদের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু যথেষ্ট আন্তরিক রয়েছে পরিচ্ছন্নতা এবং চলাচল নির্বিঘ্ন করতে। এই জন্য বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রা বাতিল করা হয়েছে, যেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করা যায়। আর আজকে থেকে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে থেকে কিন্তু 7 এপ্রিল ঈদের ফেরার যে টিকিট, ঢাকা ফেরার যে টিকিট, সেটি কিন্তু 7 এপ্রিলের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। শাকিল, এই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেলওয়ের সর্বশেষ। কাজল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ কাজল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।